পবন ভাই, রিমশা কেমন আছো? আপনি? অনেক বছর পর। 8 বছর। এখন হিসেব রাখেন? বেশ ভালো। সংসার হয়েছে, তারপর সবচেয়ে বড় কথা কি, মেয়ের বাবা, হিসেব তো রাখতেই হবে। ভালোই তো আছে। থাকতে হয়। আমিও বাবা মায়ের কথায় রাজি হওয়ার পর মনে হয়েছিল সুখী হতে পারবো তো, কিন্তু ভাগ্যকে দেখুন, আমার বর আমাকে ছাড়া কিছুই বোঝে না। অবাক হয়ে কি দেখছেন? ঠিক তোমাকে না, তোমার শাড়ি, তোমার চুলের খোপা, কপালের ওই টিপটাকে এভাবে আগে কখনো দেখি নাই তো। এই মা, আমি তো তখন কিছুই বুঝতাম না। সমাজ পরিবারের ভয়ে পালিয়ে দেখা করতাম। ছোটও ছিলাম। বড় বা কোথায়, নিজের এক্সের সামনে নিজের বরকে নিয়ে এভাবে প্রশংসা করতে পারতে? দেখুন না, রিক্সাওয়ালা বাড়িতে কি একটা যেন রাখতে গেছে। আঙ্কেল আন্টি এখন কোথায়? বাবা মা তো 2 বছর হলো এখান থেকে চলে গেছে। তুমি এখানে থাকা হয় নাকি এখানে? না, আসি মাঝে মাঝে। শৈশব কৈশোর সবই তো এখানে। চলো আশেপাশে থেকে চাটা খাই, এখন তো দুজনেরই লাইসেন্স আছে, আর কিসের ভয়? না থাক, একটু কথাই বলি। আপনার ওয়াইফ কেমন আছেন? খুব ভালো। আর বেবি? ওর 2 বছর বয়স। তোমার? না, সংসারটা একটু গুছিয়ে নেই। ভাই, আপনি একটু দাঁড়ান। আপনার নাম্বারটা দেয়া যাবে? আমি মোবাইল ব্যবহার করি না, বলতে পারো দরকারও হয় না, অনেকটা সেকেলে আর কি। আমার কিছুই করার ছিল না সে সময়। বাবা মাকে কষ্ট দিয়ে কি ভালো থাকা যায় বলেন? বাদ দাও না, আমিও তোমাকে দোষী করি না। হয়তো তুমি আমার কপালেই ছিলে না। তাছাড়া আমিও বা কি করতাম, বখাটে বেকার ছিলাম।
আমিও কি চাইবো আমার মেয়েটাকে একটা বখাটে বেকারের হাতে তুলে দিতে? পারবো না। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসি। এই পথটা আগের, দেয়ালটাও শৈশব কৈশোরের, এখন রংটা বদলেছে। জমেছে শ্যাওলাও বয়সের ভারে। কিছু নতুন আগাছা বুড়ো গাছের পাশে। সবকিছুই পরিবর্তন হয়, অনেক কিছু মুছেও যায়। ভুলে থাকা কি যায়? চেষ্টা করিনি, কখনো করতে চাইও না। হয়তোবা কিছু মানুষের ভুলে যাওয়ার ক্ষমতা বিধাতাও দেননি। তাই মনে রাখা কিংবা ভুলে যাওয়া কোনটাই সহজ নয়।